আজকেই সেই দিন, যে দিনটার জন্য কয়েকদিন থেকেই কি আমরা অপেক্ষা করছি। লাইভ কর্পোরেট ওয়েবিনার আজকে রাতেই অনুষ্ঠিত হবে। আজকে রাতে লাইভ কর্পোরেট ওয়েবিনার অনুষ্ঠিত হবে, যেখানে স্যার আসতে চলেছেন এবং খুবই কিছু এক্সাইটিং নিউজ তিনি ফাউন্ডারের উদ্দেশ্যে দিবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই হয়তো বা ইতিমধ্যে ইকোসিস্টেম লগ ইন করে দেখতে পেয়েছেন যে আমরা কিভাবে লাইভ ওয়েবিনারটিতে অ্যাটেন্ড হব সেটার লিঙ্ক চলে এসেছে। তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনে আপনারা কিন্তু সেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন। সেই লিঙ্কতে কি লেখা রয়েছে আপনারা একটু দেখবেন। HTTP যেটা থাকে ওয়েবসাইটে ঢোকার জন্য মেন, তারপর এখানে লেখা রয়েছে historiccomeback.com, মানে অনপ্যাসিভ ইতিমধ্যে একটা হিস্টোরি ক্রিয়েট করেছে এবং সেটা নতুন রূপে ফিরে আসতে চলেছে। সেটা কি লিঙ্কের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে স্যার। তো বড় ধরনের কিছু নিউজ ইনশাল্লাহ আজকে কর্পোরেট ওয়েবিনারে আসতে চলেছে। আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি ইনশাল্লাহ আমরা অবশ্যই কি কাম ব্যাক করতে চলেছে। তো স্যার ইঙ্গিত কিন্তু দিয়েছেন কি একটা যে লিঙ্ক সেটার মাধ্যমেই তিনি বোঝাতে চেয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা হয়তো বা জানেন যে লাইভ কর্পোরেট ওয়েবিনারটা কখন অনুষ্ঠিত হবে। তো আমরা যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছি আমাদের রাত 10টায় কর্পোরেট লাইভ ওয়েবিনারটি শুরু হবে এবং যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছেন রাত 9:30টায় কর্পোরেট লাইভটি কি অনুষ্ঠিত হবে। তো আপনারা ইকোসিস্টেমে লগ ইন করে ওখানে যে লিঙ্কটা দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করেই আপনার লাইভ ওয়েবিনারে কি ঠিক সময়ে অ্যাটেন্ড হবে। তো আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন আপনাকে আমি অনুরোধ করব যে আজকের লাইভ কর্পোরেট ওয়েবিনারটি মিস করবেন না। আজকেই সেই দিনটা হতে যাচ্ছে যে দিনটার জন্য আমরা ফাউন্ডাররা অপেক্ষা করছি, ভালো ভালো নিউজগুলোর জন্য। নেক্সট ফেজ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নেই, তো আজকেও হয়তো বা স্যার নেক্সট ফেজ সম্পর্কে তিনি কি ফাউন্ডারদেরকে ধারণা দিতে পারেন। তিনি হয়তো বা বলতেও পারেন যে নতুন ইকোসিস্টেম নতুন প্রোডাক্ট আজকে আমি কর্পোরেট ওয়েবিনার করতেছি, সেটা হয়তো বা কালকে থেকে আপনারা দেখতে পাবেন। এই ধরনের কিছু কি অ্যান্সার আমরাও পেতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আপনারা দেখেছেন লাস্ট এক সপ্তাহ আগেই কি কর্পোরেট ওয়েবিনার হয়েছে, তিনি সেই ওয়েবিনারে আমাদেরকে কি তথ্য দিয়েছেন যে আরও একটা কর্পোরেট লাইভ ওয়েবিনার হবে সামনের সপ্তাহে এবং কিছু এক্সাইটিং নিউজ থাকবে, কিছু পরিবর্তনের নিউজ থাকবে, যে কথাটা কি স্যার বলে গিয়েছিলেন। তো স্যার সেটা কি কথাটা রেখেছেন। আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি আমি হয়তো বা স্যারকে অবিশ্বাস করছি, আমরা হয়তো বা অনপ্যাসিভ কোম্পানিকে অবিশ্বাস করছি। তা আমি মনে করি স্যার আমাদের স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে, স্যার আমার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্যই কাজ করছে। কি কারণে মনে করছি, এখন থেকে 4-5 বছর আগেই মনে করেন আমি ফাউন্ডার পজিশন নিয়েছি, টাকা ইনভেস্ট করে ফাউন্ডার পজিশন নিয়েছে। তো সেই লোকটার উপর কি একটা বিশ্বাস তৈরি হয়েছে, অনপ্যাসিভের উপর একটা কি বিশ্বাস তৈরি হয়েছে। তো আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার, আমরা কি টাকা ইনভেস্ট করেছি এই জায়গায়। তো করার পর তিনি চাইলে পারে তো এক রাতে সেই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতেন না। তাকে বুর্জ খলিফার মতো জায়গায় কেন টাকাগুলো ইনভেস্ট করে সারা পৃথিবী তাদেরকে জানিয়ে দেওয়ার দরকার ছিল। বিভিন্ন ধরনের বড় বড় ইভেন্ট যেখানে বিভিন্ন দেশের সরকাররা কি যুক্ত ছিল সেই জায়গায় অনপ্যাসিভ যুক্ত হয়েছিল, সে জায়গায় তাকে কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্ট করার কোনো দরকার ছিল না। তিনি চাইলে এক রাতে সেই টাকাগুলো মেরে আমাদেরকে মনে করেন ইকোসিস্টেম অনপ্যাসিভ যা আছে সব বন্ধ করে দিয়ে তিনি টাকা ভোগ করতে পারতেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তার চিন্তা ভাবনা নেগেটিভ না, আমি মনে করি তার চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ। কীভাবে তিনি টেকনোলজিকে পরিবর্তন করবেন, কীভাবে সাধারণ মানুষের জীবনমান তিনি পরিবর্তন করবেন, সেটার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বুঝতে পারছেন, আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। দুবাই মেট্রো স্টেশন অনপ্যাসিভের নামে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখনও দুবাই মেট্রো স্টেশন কি অনপ্যাসিভের নামেই রয়েছে। বিভিন্ন জায়গায় মার্কেটে শপিং মলে অনপ্যাসিভের এখনও অ্যাডভার্টাইজিং চলে।
সেই জায়গাগুলোতে অন প্যাসিভের মার্কেটিংয়ের দরকার ছিল না। স্যার কেন কোটি কোটি টাকা ওই জায়গাগুলোতে খরচ করেছে? ফাউন্ডারশিপ তো এখন থেকে 2 বছর আগেই ক্লোজ করে দিয়েছেন তিনি। তার এগুলো করার কোনো দরকার ছিল? আমি মনে করি না, দরকার ছিল না। তো ভাই, হয়তোবা আপনারও একটা সিদ্ধান্ত ভুল হচ্ছে, আমারও একটা সিদ্ধান্ত হয়তোবা ভুল হচ্ছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু এ জায়গায় একটা বাধা বিপত্তির শিকার হয়েছিল তিনি, যেটা কি আমাদেরকে স্বীকার করছেন। তিনি সবচেয়ে বড় জিনিসটা যন্ত্রণা ভোগ করছেন, সেটা হচ্ছে তার নামে এবং তার স্ত্রীর নামে একটা অন প্যাসিভ কোম্পানির নামে কি মামলা হয়েছিল, সেই মামলা থেকে তিনি কি উঠতে পারছিলেন না। তো সেটার একটা ফলাফল তিনি ইতিমধ্যে পেয়েছেন এবং নতুন কিছু নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনার আমার হবে, আমরা ফাউন্ডার হিসেবে আমরা যেহেতু এখানে টাকা ইনভেস্ট করেছি, স্যারের সাথে থাকা, অন প্যাসিভকে পজিটিভভাবে দেখা। কারণ সকলে নেগেটিভ হয়ে গেছি, নেগেটিভ কথাবার্তা বলছে। তো আজকে রাতে স্যার লাইভে আসবে, আপনি ইংলিশ বোঝেন না, বোঝার দরকার নেই। স্যারের মুখের দিকে তাকাবেন, স্যারের চোখের দিকে তাকাবেন, স্যার আপনাকে কি বলছে সেটা বোঝার চেষ্টা করবেন। ইংলিশ বোঝেন না ওটা না, আপনি স্যারের মুখের দিকে তাকাবেন, তিনি কি ইংলিশটা বলতে যাচ্ছেন। আপনি অর্থ হয়তো বা বুঝতে পারছেন না, কিন্তু আপনি স্যারের চোখের দিকে তাকালে, মুখের দিকে তাকালে আপনি কি বুঝতে পারবেন স্যার জিনিসটা আনন্দে বলছে না কষ্টে বলছে। এর আগের ওয়েবিনারে তো শুধু কি টাকা পয়সা এই বিষয়গুলো মন খারাপ করে দিয়েছিল, অনেকের মন খারাপ হয়ে গেছিলো, ফাউন্ডাররা কি ডিমোটিভেট হয়ে গেছিলো, পজিটিভ হলো না। তা আজকে কি আপডেট দেয় তার দিকে একটু ফোকাস করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কি বুঝতে পারবেন। আর পরবর্তী সময় কি কি আপডেট দিচ্ছে, কি আপডেট দিল, এগুলো তো অনেকে বাংলায় কি কনভার্ট করে ইউটিউবে আপনারা পান, যার যার কাছ থেকে শুনে নিতে পারেন। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, বাংলাদেশ সময় রাত 10টা এবং ইন্ডিয়ান সময় রাত 9:30টায় আপনারা কর্পোরেট ওয়েবিনারটি মিস করবেন না। হয়তো বা একটা হিস্ট্রিক মোমেন্ট তৈরি হবে ইনশাল্লাহ আজকে ফাউন্ডারের জন্য, সেই ধরনের আপডেট কিছু হয়তো বা আসবে, সেটা কি আমি অনুমান করছি, আশা করছি যে আসতে পারে, কিন্তু যে আসবে এমনটা না, ওই ধরনের কিছু একটা আসবে। কারণ স্যার তারা লিঙ্কের মাধ্যমেই জানিয়ে দিয়েছে historiccomeback.com, তিনি দিতে পারতেন onpassivewebinar.com, তার লিঙ্কটা এরকম দেওয়া দরকার ছিল না, historiccomeback.com, বুঝতে পারছেন। আমি মনে করছি বড় ধরনের কিছু আপডেট ইনশাল্লাহ হয়তো বা আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।